হাসপাতালে আগুন, আতঙ্ক, ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড। আতঙ্কে ছুটে পালাতে শুরু করলেন রোগীরা। আতঙ্ক ছড়ালো চিকিৎসক নার্সদের মধ্যেও। ধোঁয়ার কারণে রোগী থেকে শুরু করে চিকিৎসক প্রত্যেকেই শ্বাসকষ্টজনিত সমস্যা শুরু হয়, যদিও কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি। হাসপাতালের পাশে আবর্জনা স্তূপের আগুন থেকেই ছড়ায় আতঙ্ক। ঘটনাস্থলে আসে দমকল বাহিনী, নিয়ন্ত্রণে আসে আগুন। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে এই আগুন আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাসপাতালের পাশে জমে রয়েছে আবর্জনার স্তূপ, সেখানে কোনোভাবে আগুন লেগে যায়। তারপর বিষাক্ত ধোঁয়ায় ঢেকে যায় সমগ্র ওয়ার্ড। ধোঁয়ার বিভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে। ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার। তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থ বোধ করেন। হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসে আগুন। সেই আগুন নেভানোর চেষ্টা শুরু হয়। খোঁজ দেয়া হয় দমকল কেন্দ্রকে। তারপর কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি। যদিও ব্লক স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, হাসপাতালে জৈব বর্জ্য ব্যবস্থাপনা রয়েছে। হাসপাতালে সেখানে আবর্জনা বের করার সময় বা নিয়ে যাওয়ার সময় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। সেই জায়গায় কেউ ধূমপান করে ফেলার ফলে বা অন্য কোনো কারণে আগুন লেগেছিল। হাসপাতালের আবর্জনা স্তূপের পাশে রয়েছে রাস্তা, সেখানে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে ব্যবহৃত ইনজেকশনের সিরিঞ্জ। বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে তৈরি হয়েছে প্রশ্ন, যদিও সকল রোগী নিরাপদে রয়েছেন বলেই জানা গেছে। হাসপাতালে কি হয়েছিল, কি নিয়ে ধোঁয়াটা কোথা থেকে আসলো? এই ধোঁয়াটা ধুঁয়াটা বাহারে ধুঁয়াটা আসলো বাহারি, আর কে কিছু করলো না করলো ওই জন্য ধুঁয়াটা ভিতরে আসলো। সবাই হসপিটালে সরে ভাগে গেল। বাচ্চা নিয়ে সবাই বাহার চলে গেল। ওই ছোট ছোট বাচ্চা ছিল নাকি? হ্যাঁ, সবাই ছোট ছোট বাচ্চা আছে, সবাই স্পেশাল ছিল। আচ্ছা, হাসপাতালেই হয়েছে? হ্যাঁ, হসপিটালে হয়েছে, এখানে ভর্তি ছিল? হ্যাঁ, আমিও তো ভর্তি আছে। আগুন বুঝলো দমকল মাঙালে বুঝালো, বন্ধ হয়েছিল। নিঃশ্বাস নিতে অসুবিধা হচ্ছিল? হ্যাঁ। আপনারা কি বাইরে চলে গেছিলেন? সবাই হসপিটালে সবাই চলে গেছে। পিছিয়ে হাসপাতালের পিছনে যে আবর্জনা স্তূপ আছে ওখানে? হ্যাঁ। আচ্ছা, আগুন বুঝে গেল, সবাই সবাই আসলো এখানে। আমার কষ্ট হয়েছিল তো ভয় লাগবে না। কি নাম আপনার? জোহরা খাতুন। বাড়ি কোথায়? সুনতালনগর। বলছি কি হয়েছিল এখন হাসপাতালে? হঠাৎ করে আমরা ডিউটি অবস্থায় ধোঁয়া দেখতে পাই, এখন ছড়িয়ে গেছে ওয়ার্ডে। সেই মুহূর্তে আমি ও কর্তব্যরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছেন, দাদারা রয়েছেন, সবাই মিলে পেশেন্টকে ইভ্যাকুয়েট করার জন্য লেগে পড়ি। তো একটা মাকে বের করতে গিয়ে আমি নিজেই স্বস্তি বোধ হচ্ছে। শ্বাসকষ্ট হচ্ছে আপনাদেরও? এই মুহূর্তে শ্বাসকষ্ট হয়েছে, কারণ ধোঁয়ায় ভরে গেছিল। তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে, সব কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি, সবাইকেই ভালোভাবে। আগুনটা কোথায় লেগেছিল? আগুন ওয়ার্ডের পিছনে কোথাও একটা লেগেছিল, আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে, এর বেশি কিছুই দেখতে পাইনি। তো এই মত অবস্থায় আমরা পেশেন্টকে ইভ্যাকুয়েট করাতেই ব্যস্ত ছিলাম। বলছি হাসপাতালের পিছনে এইভাবে স্তূপ আছে, মানে কিভাবে দেখছেন বিষয়টা আপনারা? না, হাসপাতালের পিছনে স্তূপ জমে পরিষ্কারও করা হয়, তো রীতিমতো হয়তো খবর টবরও দেওয়া হয়েছে আমাদের উপর বিভাগের বিষয়ে। এই ব্যাপারে আরও হয়তো আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে পারি। দমকল এসেছিল? দমকলেও ফোন করা হয়েছিল, কিন্তু মানে আশা করি দমকলের লোক এসে দেখেও গেছে বিষয়টা, কারণ দিদিরা ছিলেন, আরও ছিলেন, আমি নিজেই অসুস্থ এই মুহূর্তে এখানটায় ছিলাম। তো সবারই কি শ্বাসকষ্ট হচ্ছে আপনাদের? আমাদের দিদি আর দাদাদের মধ্যে এক দুজনের হয়েছিল, আর আমার একটু হয়েছিল। আচ্ছা, তো এখন পরিস্থিতি সব ঠিক আছে, তাও আমরা চেষ্টা করি সব পেশেন্টকে বের করে যতটা ভাবে তাদেরকে আগে রক্ষা করা যায়। বলছি পেশেন্টরা সব বাইরে ছিল, সবাই আস্তে আস্তে সবাইকে আবার ঢোকানো হয়েছে। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে এনে তাদেরকে আবার ওয়ার্ডে ফিরিয়ে আনা হয়েছে। আপনার স্নেহাশিস দত্ত।